সাধারণত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা। এর মধ্যে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদেরও নাম ফর্ম ফিল আপ করা হয়েছে। ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান, আবার অযোগ্য যাতে ঢুকে না পড়েন, এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর। আগামী 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 25শে নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলওদের। 4ই ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন। খসড়া তালিকার পরই শুরু হবে ঝাড়াই বাছাই। এইভাবে প্রশ্ন উঠছে, ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকায়। কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে। মৃত বা অন্য কোনো কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। এবার বলি খসড়া তালিকায় কাদের নাম বাদ পড়বে। সাধারণত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা। এর মধ্যে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদেরও নাম ফর্ম ফিল আপ করা হয়েছে। ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে ডিলিট করা হবে। 2025-এর তালিকায় নাম রয়েছে, অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি, তাদের নাম বাদ যাবে খসড়া তালিকায়। যাদের ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রে নাম রয়েছে ভোটারে, সেই নামও বাদ যাবে। আগেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ। এবার বলি কাদের হিয়ারিংয়ে ডাকা হবে। খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না, তেমনটা কিন্তু নয়। কারণ তারপরেই হবে আসল ঝাড়াই বাছাই পর্ব। 9 ডিসেম্বর পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ম্যাপিংয়ের কাজ চলবে। ম্যাপিংয়ে ম্যাচ না করলে সে বিষয়ে হিয়ারিংয়ে নোটিশ যাবে, আর সেই নোটিশ পৌঁছে দেবেন বিএলওরা। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন ইআরওর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতেই হবে, আর সেটি বৈধ নথি হতে হবে। আর এই বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। পাশাপাশি প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে। সাধারণত একটা বুথে 1200 বেশি ভোটার থাকার কথা নয়। একই সাথে এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও থাকবে নাম। শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, 4ই ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে। সিইসি জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন, বিএলওদের বাড়িতে চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পরে অন্য কাজ শেষ করতে সমস্যা হবে। বৈঠকে 25শে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।